হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমার একজন ভিউয়ার্স কমেন্ট করেছে ইউটিউবের মধ্যে, ইন্টারনেট ডাটা বা ওয়াইফাই ডাটা ব্যবহার করার সুযোগ না থাকলে কিভাবে ইন্টারনেট ডাটা বা ওয়াইফাই ডাটাকে জমা করে পরে ব্যবহার করতে পারবো। আরও যারা যারা নিচে কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ। এই প্রশ্নটি কমন একটি প্রশ্ন, অনেকে আমাকে ইউটিউবের মধ্যে জিজ্ঞেস করে থাকেন যে কিভাবে আমরা ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করব। আবার অনেকে আছে যে কি আমাদেরকে কমেন্ট করেন, ভাই আমার কাছে ওয়াইফাই রয়েছে বা আমার বন্ধুর ওয়াইফাই রয়েছে, তো আমরা কিভাবে বন্ধুর ওয়াইফাই এর এমবিগুলা ফোনের মধ্যে স্টোর করব এবং পরবর্তীতে ব্যবহার করব। আবার অনেকে বলতেছে না ফোনের মধ্যে রয়েছে হটস্পট, অন্য ফোনের থেকে মা বাবার ফোনের থেকে আমার ফোনের মধ্যে হটস্পট শেয়ার করে দিলাম, শেয়ার করে দেওয়ার পর আমি কিভাবে সেই এমবিগুলাকে স্টোর করে পরবর্তীতে ব্যবহার করব। তো এই যাবতীয় অনেক ধরনের কমেন্ট আমার কাছে আসে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো দুইটি অ্যাপ্লিকেশন। এই দুটি অ্যাপ্লিকেশন, একটি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনের মধ্যে এমবি যে ওয়াইফাই বা হটস্পটের যে ডাটাগুলি সেগুলোকে এমবিতে কনভার্ট করবে। তো সেই এমবিগুলোকে 2 নাম্বার যে অ্যাপ্লিকেশনে দেখাবো সেটির মধ্যে ট্রান্সফার করে দেবে এবং সেখান থেকে আপনি খুব সুন্দরভাবে আপনার ফোনের মধ্যে আপনি ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এবং আপনি চাইলে আপনার মোবাইল ডাটা যদি ব্যবহার করেন মোবাইলের মধ্যে এমবি, তাহলে সেই এমবিগুলোকে ব্যবহার করার সময় আপনারা চাইলে সেভ করতে পারেন এবং সেগুলোকে পরবর্তীতে ব্যবহার করতে পারেন। তো আপনারা যদি জানতে চান চলুন আপনাদেরকে দেখায় যে কিভাবে আপনারা এই কাজটি করবেন। আরও একটি ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, যারা করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে, সবাই যেন শিখে নিতে পারে। বন্ধুরা, ভিডিও শুরুতে আরও একটি কথা বলতে চাই। ভিডিও লাস্টে এমন একটি ট্রিক রয়েছে যেটিকে আপনারা ব্যবহার করে ফোনের মধ্যে ইন্টারনেট ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আপনারা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের মধ্যে ওয়াইফাই ব্যবহার করতেছি। আমার ফোনের মধ্যে মোবাইল ডাটা বন্ধ রয়েছে, ওয়াইফাই আমি ব্যবহার করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন ওয়াইফাই ডাটাগুলোকে সেভ করব, যার জন্য আপনাকে এখানে দুইটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। দুটোটাই অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে পেয়ে যেতে পারেন, বাংলাদেশে পেয়ে যাবেন, কিন্তু আমি বাইরের কান্ট্রিতে রয়েছি যার কারণে এখানে প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনগুলো নাই, যার জন্য আপনাকে ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার দিয়ে ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনগুলোকে। যদি আপনার বাংলাদেশে যদি অ্যাপ্লিকেশনগুলো না পান তাহলে আমার একই পদ্ধতিটি আপনারা ব্যবহার করে অ্যাপ্লিকেশনগুলি খুব সুন্দরভাবে ফোনের মধ্যে ইনস্টল করতে নিতে পারবেন। যার জন্য আমরা ক্রোম ব্রাউজারটি অন করব। ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনারা লিখবেন, দেখুন আমি এখানে লিখেছি ওয়াইফাই টু ফোন ডাটা স্টোর অ্যাপিকে। লিখে দেওয়ার পর আমি কি করলাম, এখানে গোতে প্রেস করলাম। যে কোনো একটি ওয়েবসাইট থেকে আপনি এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন, ওয়াইফাই ডাটা টু মোবাইল ডাটা। এই অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি, কিন্তু এটি যদি আপনারা আগে ব্যবহার করতেন তাহলে কিন্তু কাজ করবে না। আমি আপনাদেরকে পদ্ধতিটি দেখাবো, যেটি দেখাবো ভিডিও লাস্টে, যেটির মাধ্যমে আপনি এমবি সেভ করতে পারবেন। আপনারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপিকে। ডাউনলোড অ্যাপিকের মধ্যে আপনারা ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপিকেতে ক্লিক করলাম। অ্যাপ্লিকেটি এখানে রয়েছে, এখানে একটি ছোট্ট ডাউনলোডের বাটন রয়েছে, আমরা এই ছোট্ট ডাউনলোডের বাটনের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ওয়ার্নিং আসবে, জাস্ট আপনারা কোনো কিছু চিন্তা না করে এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবেন। আপনারা এখানে কর্নারে 3 ডটস দেখতে পাচ্ছেন, এই 3 ডটসের মধ্যে ক্লিক করবেন। 3 ডটসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, আপনারা এই ডাউনলোড অপশনের মধ্যে চলে যাবেন। তো ডাউনলোডে ক্লিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেটটি ডাউনলোড হয়ে গেছে। আপনারা জাস্ট কি করবেন, অ্যাপ্লিকেটটির উপরে ক্লিক করবেন এবং আপনারা ইনস্টল করবেন। যখনই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেল, ইনস্টল হয়ে যাওয়ার পর আমি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিয়েছি। তো আপনারা এখানে স্টার্টে ক্লিক করবেন। যখন স্টার্টে ক্লিক করবেন এখানে আপনাদের ফোনের মধ্যে এমবি স্টোর হওয়া স্টার্ট হয়ে যাবে। এখন আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনাদেরকে এখন 2 নাম্বার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, যার জন্য আবার আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখন আমরা যে ট্রিকটি ইউজ করব, এই যে ডাটাগুলি ইউজ হচ্ছে এই ডাটাগুলোকে আমরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে আসবো, যেন এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আমরা ডাটাগুলিকে যেন ব্যবহার করতে পারি। যার জন্য আমরা এখানে লিখব, দেখুন ডাটালি অ্যাপিকে। আপনারা দেখতে পাচ্ছেন ডাটালি অ্যাপিকে, এরকম লিখবেন, গোতে প্রেস করবেন। এখন এখানে অনেকগুলা লিঙ্ক পেয়ে যাবেন, অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন। যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে আপনারা ক্লিক করুন। আমি উপরের ওয়েবসাইটটিতে ক্লিক করে দিয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড বাটন। এই ডাউনলোড বাটনের মধ্যে আপনারা ক্লিক করবেন। যদি কোনো রকমের অ্যাডভার্টাইজমেন্ট আসে জাস্ট আপনারা ক্যান্সেল করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং হচ্ছে, আমরা আবার ডাউনলোড বাটনের উপরে ক্লিক করব। যখনই ক্লিক করব অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনের মধ্যে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। আপনাদের কাছে এখানে পারমিশন চাওয়া হবে। তো আপনারা যে কাজটি করবেন, এখানে ডাউনলোড এনিওয়ে এই জায়গাতে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশনটি ফোনের মধ্যে ডাউনলোড হয়ে গেল। আমরা আবার 3 ডটসের মধ্যে যাব। 3 ডটসে যাওয়ার পর আবার আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর উপরের অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমরা ক্লিক করে আমরা ইনস্টল করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি
ডাটালি অ্যাপ্লিকেশন ফোনের মধ্যে আপনারা অন করে নেবেন। আমিও ফোনের মধ্যে অন করে নিচ্ছি। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই যে কন্টিনিউ বাটন, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করলাম, অ্যালাউ করবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা নিচে আরও একটি পারমিশন দেখতে পাচ্ছেন, ওপেন ইউজ অ্যাক্সেস, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি এই জায়গাতে রয়েছে। তো অ্যাপ্লিকেশনটি এখানে অফ রয়েছে, আপনারা জাস্ট অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে অন করে দেবেন। অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন এবং এই বাটনটিকে ফোনের মধ্যে আপনারা অন করবেন। তো আমি বাটনটিকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর আপনাদের ফোনের মধ্যে এরকম চলে আসবে। এখন আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোনের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি ব্যাংক, এই যে ইমার্জেন্সি ব্যাংক আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ইমার্জেন্সি ব্যাংকের মধ্যে আপনারা ক্লিক করবেন। যখন ইমার্জেন্সি ব্যাংকে ক্লিক করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ব্যালেন্স ডিটেলস, আপনারা এই নিচে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে অনেকগুলি অপশন চলে আসবে। প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটি, তারপর হচ্ছে এই অপশন, তারপর হচ্ছে এই অপশন। এখানে তিনটি অপশনের মধ্যে উপরেরটা হচ্ছে এমার্জেন্সি ডাটা, যে ডাটাগুলোকে আপনি ফোনের মধ্যে সেভ করতে চাচ্ছেন, কয় জিবি সেভ করতে চাচ্ছেন। আর নিচেরটা হচ্ছে কারেন্ট ডাটা ব্যালেন্স, আপনার কাছে এখন ব্যালেন্স কত আছে। ওয়াইফাই যদি হয় তাহলে আনলিমিটেড, বা আপনি যদি হটস্পট দিয়ে ব্যবহার করেন, কারো থেকে 1 জিবি নেবেন তাহলে 1 জিবি ডাটা এক্সপায়ার কীভাবে আপনারা করবেন এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আপনারা প্রথমের যে ইমার্জেন্সি ডাটা এর সাইডে যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই জায়গাতে ক্লিক করবেন। এখানে আমি মনে করুন 5 জিবি সেট করব, তো আমি এখানে 5 লিখে দিলাম এবং আমি এখানে জিবি করে দিলাম 5 জিবি। এখানে যে ব্ল্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখন আমি এই জায়গাতে আবার ক্লিক করলাম। এখন এখানে আমি করে দিলাম আনলিমিটেড, যখন কোনো সমস্যা নেই এখানে আমি 20 জিবি করে দিলাম, কারণ আমি এখন ওয়াইফাই ব্যবহার করি। আর যদি আপনারা হটস্পট দিয়ে কারোতে কাছ থেকে যদি এমবি নেন তাহলে আপনাকে এখানে 2 জিবি 3 জিবি যত নিতে চান আপনি এখানে করবেন। তো আমি এখানে জিবি করে দিয়েছি, ঠিক আছে। এখন আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ট্যাপ টু সেট এক্সপায়ারি ডেট, আমরা এই অপশনটির মধ্যে ক্লিক করব। অপশনের মধ্যে ক্লিক করে দিয়েছি। এখানে আমি 30 ডেজ পর্যন্ত সেট করে দিয়েছি। আজকে হচ্ছে 12 তারিখ, তাহলে আমি 30 তারিখ ভিতরে এই এমবিগুলোকে ব্যবহার করে নেব, যার জন্য 30 তারিখের পরে এই এমবিগুলো এক্সপায়ার হয়ে যাবে। তো আমরা 30 তারিখ করে দিয়েছি, আপনারা 1 মাস 2 মাস 3 মাসও করতে পারেন। জাস্ট আমরা এখানে করে দিয়েছি। এখন আমরা কনফার্ম করব এবং টার্ন অন এই জায়গাতে ক্লিক করব। এখানে আপনাদের ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে নিচে অ্যালাউ চাইবে, তো অ্যালাউ বাটনে আপনারা ক্লিক করবেন। অ্যালাউ বাটনে ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওকে বাটন, ওকে বাটনে ক্লিক করবেন। আবার এখানে দেখাচ্ছে ওপেন সেটিং, ওপেন সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। ওপেন সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে একটি এখানে পারমিশন চাওয়া হবে, এই পারমিশনটাকে ফোনের মধ্যে অন করে দেবেন। অন করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমার্জেন্সি ব্যালেন্স দেখাচ্ছে 0 আর কারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে 0। এখনো পর্যন্ত এখানে কোনো ডাটা সেভ হয়নি। এখন আপনি এখান থেকে ব্যাক চলে যান। আপনি যদি ইউটিউবে যান, যেমন ধরুন এখানে আমি ইউটিউবের মধ্যে লিখলাম হাউ টু স্টোর ওয়াইফাই ডাটা অ্যান্ড ইউজ ইট লেটার, আমি কিভাবে ওয়াইফাইয়ের ডাটাকে সেভ করব এবং পরবর্তীতে কিভাবে আমরা সেই ব্যবহার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিওস রয়েছে। এতগুলো ভিডিওস আপনি এখানে পেয়ে যাবেন। সবাই বলতেছে আপনি এখানে ডাটা সেভ করতে পারবেন, এগুলোর মধ্যে হাজার হাজার ভিউজ রয়েছে। প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, এখান থেকে ডাউনলোড করুন। বন্ধুরা এখানে এই অ্যাপ্লিকেশনগুলো কোনো কাজেরই না। প্রথম যে অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে দেখিয়েছি এটি 1 নাম্বারের ফেক অ্যাপ্লিকেশন, মানুষকে বোকা বানানো হচ্ছে। আপনারা শুধু আপনাদের টাইম লস করছেন। আজকে আমার ভিডিওটি আপনারা যত লম্বা সময় দেখেছেন আমি আপনাদেরকে দেখিয়েছি ডিটেলসে, পরবর্তীতে যেন আপনারা এরকম ধরনের ভিডিওস না দেখেন। এখানে দেখুন স্টার্টের মধ্যে এখন ক্লিক করেছি, এখনো 0 MB দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ফেক অ্যাপ্লিকেশন। এই ডাটালি অ্যাপ্লিকেশনটি একটু কাজের অ্যাপ্লিকেশন। আপনারা যদি এখানে ম্যানেজ ডাটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি আপনার ফোনের যা সব অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশনটি অটোমেটিকলি আপনার ফোনের মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশনকে বন্ধ করে দেবে এবং যে অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন না সেগুলোকে বন্ধ করে রাখবে, যার কারণে আপনি এখানে এসে আপনি দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনটি বানানো হয়েছে এই জন্য, মানুষকে মিথ্যা কথা বলতেছে। এই অ্যাপ্লিকেশনটি বানানো হয়েছে আপনি যেন কিছু ডাটাকে এখানে বাঁচাতে পারেন। আপনার ফোনের মধ্যে আপনি 5 জিবি ডাটা নিয়েছেন, মনে করুন আপনার কাছে 5000 MB রয়েছে, চাচ্ছেন যে আমি 5000 MB অনেক তাড়াতাড়িতে খরচা করে ফেলি, আমার এমবি তাড়াতাড়িতে ফুরিয়ে যায়, তো আমি এমবিগুলোকে সেভ করতে চাই। তো অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের এমবিকে সেভ করে এবং আপনাকে এখানে দেখাবে যে আপনি কত এমবি খরচা করেছেন এত দিনে, এত তারিখের ভিতরে আপনি কত এমবি খরচা করেছেন এবং কত এমবি সেভ করেছেন। বিষয়টা হচ্ছে এটি। আপনারা যারা ভুল ভিডিও দেখতেছেন সবাইকে আমি হাত জোর করে বলবো এরকম ধরনের ভিডিওস আপনারা দেখবেন না।
ধোঁকার শিকার হবেন না। আপনারা যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা এই ভিডিওসগুলো দেখবেন না। এই মানুষটির কমেন্টটি দেখে আমার মনে হচ্ছে সে অনেক টাইম ওয়েস্ট করেছে ইউটিউবের মধ্যে, সেই জন্য এই ভিডিওটি বানালাম। যদি এই ইনফরমেশনগুলি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।